হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আগের দিন তোমরা দেখেছিলে 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন করেছিলাম ছোট কেক কেটে, কিন্তু আমি বলেছিলাম ওটা আমার কাছে সেলিব্রেশন মানে বড় সেলিব্রেশন না। আজকে যে সেলিব্রেশনটা করব সেটা আমার কাছে অনেক বড়। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি সেলিব্রেশন করতে যাচ্ছি। তো হ্যাঁ, এই যে আমার গাছ রয়েছে, এই গাছটাকে এখন বসাবো। এটা হচ্ছে একটা লিচু গাছ। এটা ছিল একদম ছোট, এইটুকুনি জাস্ট, ওটাকে এত বড় করেছি যাতে একটু বড় হয়ে যাওয়ার পর বসাতে সুবিধা হয়, সেই জন্যই বড় করেছি। আর এর আগে দুটো গাছ বসিয়েছিলাম, এটা হচ্ছে আমার 3 নম্বর গাছ। বলেছিলাম যখন 600 সাবস্ক্রাইবার হয়েছিল যে 1000 সাবস্ক্রাইবার হলে আমি একটা গাছ বসাবো, তাই আজকে বসাচ্ছি। কিন্তু ওয়েদার অনেক খারাপ, এক্ষুনি বৃষ্টি নামতে পারে, কিন্তু তাও বলেছি বসাবো তো বসাবোই আজকে। তাও বৃষ্টিটা কম আছে, কালকে যদি আবার করতে যাই কালকে আবার বৃষ্টি চলে আসলে হবে না। তো সেই জন্য এটা করব, সাথে থাকো। জানি আমার চ্যানেল ছোট, তাই জন্য তোমরা একটা তো লাইক করতেই পারো, বড় চ্যানেল হলে তো সবাই লাইক করে, সবাই কমেন্ট করে, কিন্তু আমার ছোট চ্যানেল, এই উদ্যোগটা কেমন লাগছে প্লিজ তার জন্য একটা লাইক করো। তো চলো আজকের ব্লগটা শুরু করো। কিন্তু গাছটা বসানোর আগে আমাকে জায়গাটা পরিষ্কার করতে হবে, আর তোমাদের বলবো যে কোন জায়গায় গাছটা বসাচ্ছি। আসো আমার সাথে। তো যেহেতু এটা ফলের গাছ, এটা একদম গঙ্গার ধারের ওই সামনে বসাবো না। আবার বড় গাছ যেগুলো ফুল হবে বা বট অসত্য ওরকমই গঙ্গার পাড়ে বসাবো। ফলের গাছ এই জায়গাটায় বসাবো, কিন্তু এই জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল হয়ে আছে। তো সেই জন্য একটু এই শরীর খারাপ নিয়ে করবি। যেই লিচু গাছটা আজকে বসাবো আর একটা লিচু গাছ আছে, ওই দুটো লিচু গাছের চারা আমাদের পাড়ারই এক দাদা দিয়েছিল আমাকে বসানোর জন্য। যেহেতু আমি গাছ লাগাই জানে সবাই, তো অনেকে দেখি যে 1000 গাছ লাগাচ্ছে, 1 লাখ গাছ লাগাচ্ছে, অনেকে ভিডিও দেয়, কিন্তু আমার ছোট চ্যানেল, ছোট প্রচেষ্টা, ছোট একটা গাছ, তো এর জন্য একটা লাইক প্লিজ করো। আবার বলছি, কথায় আছে না যে তোমার সত্যিকারের বন্ধু যার প্রয়োজনীয়তা তোমার জীবনে অনেক বেশি, তারই কদর তুমি করবে না। এই ক্ষেত্রে আমি গাছের কথা বলছি। যেই গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন এবং অপ্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে, সেই গাছই আমরা যেমন খুশি কাটছি। যদিও কেটেও থাকি, 10টা গাছ কাটলে একটা গাছ তো লাগাতেই পারি, অথচ তাও করছি না। লিচু খাওয়া যাবে, এত দাম, 100 টাকা কেজি লিচু। 150 টাকা 150 টাকা 180 টাকা 120 টাকা লিচু। তো চলো এবার গাছটা নিয়ে আসি। গাছটা অনেকটা বড় টবে রয়েছে, তাই একা একা বার করতে গেলে শেকড় ছিঁড়ে যেতে পারে, গাছটা ভেঙে যেতে পারে। সেই জন্য বাবার হেল্প নিয়ে নিচ্ছি গাছটাকে বার করার জন্য, তারপরে আমি একা একা গিয়েই বসাতে পারবো। আর একটু কিছু বলতে চাই তোমাদের, কিছুদিন আগের বেরোনো কালকি মুভি দেখলে বুঝতে পারবে সত্যিই কি দিন আসতে চলেছে। ওখানে দেখিয়েছে গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, এক ফোঁটা জলের জন্য মারামারি করছে সবাই। কিন্তু জলের সাথে গাছের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। গাছই কিন্তু আমাদের পরিবেশের শীতলতা বজায় রাখে। একবার ভাবো তো, এত গরম বাড়ছে কেন? গাছ কাটার জন্যই কিন্তু বাড়ছে। সোনা দানা কিছু উঠবে। अरे कहना क्या चाहते हो? ঢালাই কিছু টুকরো হুম। সোনা দা না। না, অনেক সময় আমাদের বাড়ি, পুরনো বাড়ি, আগেকার দিনে সোনা দানা। এটা আমার বাড়ি নাকি? বাড়িরই তো জায়গা। গোপাল ঘাড়ের গল্প নাকি যে মাঠের মধ্যে সোনা আছে পোতা? বাহ, পারফেক্ট। অত বড় গাছটা গর্তে ঢুকে গিয়ে ছোট হয়ে গেল। হ্যাঁ, মাটিগুলো দিয়ে দে। এর আগের গাছটা রবিবার বসিয়েছিলাম বলে 42-43 ডিগ্রি গরম থাকা সত্ত্বেও অনেক বন্ধুর সহযোগিতা পেয়েছিলাম। আর আশা করি ভালো কাজ করতে গেলে কারোর না কারোর সহযোগিতা ঠিক পাওয়া যায়। আর একটা ছোট্ট চারা গাছ কিন্তু বসিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু গাছটা যাতে মরে না যায়, গাছটা যাতে গরুতে না খেয়ে নেয়, সেই ব্যবস্থা করাটা কিন্তু কঠিন। মানে লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে সেটাকে ঘিরতে হবে, আর তার জন্যই কিন্তু সবার সহযোগিতার প্রয়োজন। এটা অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক, আমি আর মা রয়েছি, আমি একাই করে নেবো। একটা ডগা বেরোচ্ছে, এটা ভেঙে দিই। হ্যাঁ, ভেঙে দে, নালে লম্বা আবার হয়তো ওখান থেকে আবার বেরিয়ে যেতে পারে আরো গাছ। লম্বা হবে না। আমার লাগছে ভীষণ হ্যাপি আমি। আশা করি তোমরাও হ্যাপি হচ্ছ। তোর কেমন লাগছে আমি প্রশ্ন করছি। ভীষণ হ্যাপি। তো আশা করি যারা দেখছে তারাও হ্যাপি হচ্ছে, কারণ এখন গাছ লাগানো একটা সবথেকে বড় জিনিস, প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে একটা। এবার হালকা ফুলকা একটু ঘিরতে হবে। এইগুলো এনে রেখেছিলাম, পেয়েছিলাম এগুলো, ঠিক আছে। এগুলো ছোট ছোট পেরেক দিয়ে মারা আছে, তো এইগুলোই পাতলা পাতলা, যেহেতু যাতে জাস্ট গরু না মারে, ওই জন্য। গরু না মারে মানে? মানে গরুতে খেয়ে না নেয়। পারিস তুই বাবা।
এই কাঠগুলো একদমই পাতলা, তাও দিচ্ছি তার কারণ বর্ষাকাল তো চলেই এসছে। বাঁশ বা অন্য লাঠি হলে তাড়াতাড়ি পচে যাবে, উইতে ধরে নেবে, উই খেয়ে নেবে। এই কাঠগুলো অত তাড়াতাড়ি পচবে না বা উইতে ধরবে না, সেই জন্যই অনেক দিন টিকবে এগুলো। আমি আরেকটু কিছু বলতে চাই তোমাদেরকে। তোমরা দেখলে একটা গাছ বসাতে গিয়ে আশেপাশের কিছু গাছ কাটা পড়লো, কিছু আগাছা কাটা পড়লো, তার মানে আমরা প্রয়োজনে গাছ কাটবো বা আমাদের প্রয়োজনে গাছ কাটা পড়বে, কিন্তু 5টা গাছ কাটা পড়লেও একটা গাছ অন্তত আমরা লাগানোর চেষ্টা করব, এটাই আমার বলার। দেখো কতটা ঘেরা হয়ে গেছে। ইয়েস, তো দেখো এতগুলো হয়ে গেছে, একদম লকপক লকপক করছে, কিন্তু আই থিঙ্ক এতে কাজ চলে যাবে কিছুদিন। আবার যখন ধরো কাঠ পাবো, কারণ এখন কাঠ নেই যেটাকে ঘিরবো, কারণ ঘিরতে মোটামুটি অনেকটাই কাঠ লাগে, তো সেই জন্য এটা দিয়ে আপাতত থাকুক, পরে দেখা যাবে। এগুলো পাতলা পাতলা কিন্তু মানে মজবুত, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পচে যাবে না তাড়াতাড়ি, ওই জন্য এগুলো দিয়ে করছি। বৃষ্টি আসার আগে ফাইনালি হয়ে গেল কমপ্লিট। তো মা একটুখানি দূরে গিয়ে তুমি দেখাও সবাইকে কেমন হয়েছে এটা পুরোটা। এবার আশা করি আর গরু খেতে পারবে না, পুরো ভালো করে প্রোটেকশন দিয়ে দিয়েছি। এগুলো এমনি এমনি রাখা রয়েছে, দড়ি পাচ্ছি না, আবার পরে পরে দড়ি পেলে এগুলো করা যাবে খুনি। আপাতত এরকমই থাকুক, মোটামুটি শক্ত। আবার কবে একটা গাছ পুষবি বলে দে। হ্যাঁ আবার কবে একটা? সবটা বলছি, আগে তোমরা বলো কেমন হয়েছে, তারপর বলছি, এখনো কাজ বাকি আছে। এই যে এতক্ষণ বাদে মাকে দেখালাম, মা এতক্ষণ ধরে ভিডিও করে দিচ্ছিল। এবার কিছু বলতে চাও? না, কি বলবো, খুব ভালো লাগছে। আচ্ছা, মানে নিজেকে মানে মনে হচ্ছে খুব আনন্দ লাগছে যে এরকম একটা ভালো কাজ করা হচ্ছে, অবশ্য পুরোটাই ছেলের উদ্যোগে। আচ্ছা, আর মার পেছন দিকেই ঠিক দেখতে পাচ্ছ গাছটা ঠিক কোন জায়গায় রয়েছে। আমাদের একদম গেটের সোজাসুজি, ঠিক আছে। আমরা তো একটু বাঁ সাইড দিয়ে হাঁটি, আর এই ডান সাইড দিয়েও হাঁটার জায়গা আছে, এখানটা দিয়ে হাঁটা হয় না বলে গাছপালা হয়ে যায়, কিন্তু দেখো একদম মানে বেরিয়েই গাছটা বড় হলে একদম পুরো এখান থেকে উঠবে, পুরো একদম সোজাসুজি। তোমাদেরকে দেখাবো। ইয়েস, গাছ বসানো তো কমপ্লিট, 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন কমপ্লিট। মা অনেকক্ষণ তোকে বলছিল আবার কবে গাছ বসাবি। আমি এবার বলেছিলাম যে 1000-এর পরে আমার যখন ইচ্ছা হবে আমি গাছ বসাবো। তো মা বলছিল যে না, 1500 সাবস্ক্রাইবার হলে যদি 1500 জন ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যায় তাহলে আবার একটা গাছ লাগাবি। আমি বললাম ঠিক আছে, 500 সাবস্ক্রাইবার হতে আশা করি বেশি দিন লাগবে না, মোটামুটি 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে আশা করি, তোমরা যেমনভাবে সাপোর্ট করছো। যদি হয়ে যায় আবার একটা গাছ বসাবো, আর যদি তার আগে গাছ বসাই সেটাও তোমাদেরকে দেখাবো। আর বড় গাছ ছাড়া মানে 500 সাবস্ক্রাইবার হোক কি না হোক, আমি যেদিনই টাইম পাবো রাস্তার ধারে গাছ লাগাবো, আরও বাহারি গাছ লাগাবো, অনেক কিছু করব, সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। এটাও করবো দুপুরবেলা, কারণ মা বাড়ি থাকছে না, মা স্কুল থেকে আসবে, তারপরেই মা এই যে ক্যামেরাম্যান আর আমি তোমাদেরকে সবটা দেখাবো। কিন্তু এখনো কি বলছে পেছন থেকে, সেই থেকে হাত দেখাচ্ছে। আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। এ বাবা, তো জি, হারে বাবু। কুনাল টিভিতে সবাইকে স্বাগত। জেনে নেবো একজন দর্শকের থেকে যে দর্শক কি বলতে চায়, কেমন লাগছে। প্লিজ স্যার বলুন যে এই উদ্যোগটা কেমন লাগছে। উদ্যোগ দারুণ, দারুণ, একদম সব থেকে সেরা উদ্যোগ। সেটা উদ্যোগ তো গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সবাই বলে, আমিও বলছি, খুব ভালো জিনিস এটা। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এখন সমাজে পরিবেশে 5টা গাছ কাটা পড়বে। যেমন তোমরা দেখলে একটা গাছ বসাতে গিয়ে পাশে আরও জঙ্গল কাটলাম, বাড়ি জঙ্গল গাছ কাটলাম, তো 5টা গাছ কাটা পড়বে। কিন্তু একটা এমন বড় গাছ লাগাবে যেটা থেকে আমরা অক্সিজেন পাই, যেটা বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে। 5টা গাছ যদি কাটা পড়েও একটা গাছ অন্তত লাগানোর চেষ্টা করবে, তাহলে দেখবে ভারসাম্যটা বজায় থাকবে। এমন না যে গাছ কাটা পড়বে না, সবাই গাছ লাগাচ্ছে, যদি দরকার বিশেষ পড়ে গাছ তো কাটা পড়বেই, মানুষের সুবিধার্থে, পরিবেশের সুবিধার্থে, কিন্তু একটা গাছ অন্তত লাগানোর চেষ্টা করো। ঠিক মত? ঠিক, একদম ঠিক আছে। তো না ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই। একবারে যখন মাটি হাত হয়েছে, এই দেখতে পাচ্ছ একটা লিচু গাছ রয়েছে, এই টবের মধ্যে মাটিটা ভাবছিলাম ভরে রেখে দেবো, কিন্তু বেকার কেন ভরে রেখে দেবো, তার থেকে এই গাছটাকে বড় টবটায় বসিয়ে দিই, যাতে কিছুদিন বাদেই আবার এই গাছটা বসাতে পারি। ফাইনালি বসানো কমপ্লিট হয়ে গেল। বৃষ্টি আসবে, এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার এই গাছটা মতন বড় হতে থাকুক। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল নিও, পরিবারের যত্ন নিও। টেক কেয়ার।